বাংলাদেশি মানুষের এত বেশি আবেগ, এটা স্বাধীনতার 50 বছর পরে এসেও দেখা যায়। যেই ব্যক্তি 71-এর সময় জন্ম নেয় নাই, যেই ব্যক্তি স্বাধীনতার যুদ্ধ দেখে নাই, যেই ব্যক্তির পরিবারে কোনো মুক্তিযুদ্ধ নাই, সে ব্যক্তিও 71-এর চেতনা নিয়ে ঘুরতেছে। বিশ্বের অন্যান্য দেশগুলি দেখেন, আমার মনে হচ্ছে একমাত্র বাংলাদেশ, এই বাংলাদেশে শুধু স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। পৃথিবীর আর কোনো দেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করে নাই। মালয়েশিয়া বাংলাদেশের চাইতে 200 বছর অ্যাডভান্সে আছে। তাদের টেকনোলজি, তাদের আইন কানুন, তাদের সাধারণ জনগণের সেফটি এবং ফ্যাসিলিটি সব কিছু দিক দিয়ে অ্যাডভান্স। এবং তারা তাদের জেনারেশনকে শেখায় তারা কিভাবে নলেজেবল হবে, তারা কিভাবে ইনকাম করবে, তারা কিভাবে সুন্দর কেরিয়ার তৈরি করবে। আর আমরা কি শেখাচ্ছি? আমরা শুধু 71-এর চেতনা। এখনও পর্যন্ত ইউনিভার্সিটিতে 71-এর চেতনা নিয়ে শুধু খালি স্লোগান দিচ্ছে। মানে তারা কখন দেশটাকে আর উন্নতি করবে? আমরা আমাদের নেক্সট জেনারেশনকে কি শুধু এগুলোই শেখাবো? আপনি জানেন বিশ্বের বিভিন্ন দেশ তারা মিসাইল তৈরি করে ফেলতেছে। বাংলাদেশের চেয়ে 10 বছর 15 বছর পরে যারা স্বাধীনতা অর্জন করেছে, আর আমাদের এখনো সুন্দর কেরিয়ারই হয় না। যে পরিমাণ আমরা 71 নিয়ে চিন্তা করি, সে পরিমাণ যদি আমরা কেরিয়ার আর আমাদের ইনকাম নিয়ে চিন্তা করতাম, তাহলে বাংলাদেশ আরও অ্যাডভান্স হয়ে যেত। আবার এর সাথে বাংলাদেশের যারা পলিটিক্সে আছে, আমরা এমন একটা মাইন্ডসেটের মধ্যে পড়ে গেছি, এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে। আর আমরা যারা তাদের পিছনে কাজ করতেছি, আমাদের সন্তানরাও ওই সন্তানদের পিছনে যায় কাজ করবে। আমরা শুধু ওই চিন্তার ভাবনার ভিতরে আছি। কেন ভাই, আপনার কি ইচ্ছা হয় না একটা সুন্দর কেরিয়ার তৈরি করতে? আপনার কি ইচ্ছা হয় না একটা সুন্দর ইনকাম সোর্স তৈরি করতে? আপনার কি ইচ্ছা হয় না যে আপনার দ্বারাতে আপনার সমাজে 50টা 70টা 100টা মানুষের তাদের ইনকাম সোর্স তৈরি হোক? এই 71-এর কথা বলতে বলতে আমরা আমাদের দেশটাকে অনেক নিচে ডাউন করে ফেলতেছে। আপনার কি মনে হচ্ছে যে আপনি খুব আপার লেভেলে আছেন আপনি এইসব বলে? না, পৃথিবীতে এগুলোর ভ্যালু নাই, একমাত্র বাংলাদেশের মানুষের কাছেই। শুধু তাদের মাইন্ডসেটটা এরকম, এই জন্য তারা পিছনে পড়ে আছে। এই জন্য বাংলাদেশের মানুষ অন্য দেশে কাজ করতে যায়, বাংলাদেশে কাজ করতে আসে না। কারণ কেন? বাংলাদেশ উন্নত না, বাংলাদেশ ফ্যাসিলিটি দিতে পারে না, জনগণের ফ্যাসিলিটি নাই, আইনের সঠিক ব্যবহার নাই। শুধু আছে কি 71-এর চেতনা, ও মুক্তিযুদ্ধ, ও আলবদর, ও রাজাকার, সব এইগুলি। এখন আমার এই কথা শুনে মনে হবে যে আমি হয়তো বা বিএনপি করি, না হলে বলবে যে আওয়ামী লীগ করি, না হলে বলবে জামাত ইসলাম করি। আসলে আমি কোনো দলই করি না। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট দেখতেছি, বাংলাদেশের পলিটিক্স যত লিডার আছেন এবং যারা পলিটিক্সের সাথে সম্পৃক্ত আছেন, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য দিকে মনে হচ্ছে যে শুধু আপনারা আবেগে দৌড়তেছেন এবং আপনার পরবর্তী জেনারেশনকেও সেই আবেগের পিছনেই দৌড়ানোর জন্য আপনার রাস্তা তৈরি করে দিচ্ছেন। নিজেও ভালো কিছু করতেছেন না, আপনার নেক্সট জেনারেশনকেও ভালো কিছু করতে দিবেন না। নিজেও আছেন একটা অনুন্নত দেশে এবং আপনার পরবর্তী জেনারেশনকেও আপনারা শিখাচ্ছেন অনুন্নত দেশেই থাকার জন্য। কেন ইউরোপ আমেরিকাতে মানুষ চলে যায়? কেন অস্ট্রেলিয়াতে চলে যায়? কেন মানুষ চায়নাতে থাকতে এখন পছন্দ করে? কেন মানুষ আপনার এশিয়ার উন্নত দেশে থাকতে পছন্দ করে? তার একমাত্র কারণ হচ্ছে উন্নত দেশ। সো আমাদের দেশকে যদি আমরা উন্নত করতে চাই, তাহলে আমাদের এই আবেগীয় চিন্তাভাবনা এগুলা বন্ধ করে আমাদের বিবেক দিয়ে কাজ করতে হবে। আমাদের নেক্সট জেনারেশনকে শেখাতে হবে তাদের কোনটা করণীয়। শুধু 71 না, 71-এর প্রতি আমাদের সকলেই হিস্টোরি জানি। 71-এ কী হয়েছিল না হয়েছিল, 71-এর মতো চলে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের দেশকে ডেভেলপ করা। আর 71-এর রচনা কিন্তু সবাই এগুলা আর ট্রাস্টেবলে নেয় না। আমরা যথেষ্ট পরিমাণে এডুকেটেড, আমরা এগুলো বুঝি যে আসলে কোনটা 71 ছিল, 71-এ কী হয়েছিল আর বর্তমান সময়ে কি হচ্ছে। সো লেটস মেক এ নাইস কান্ট্রি, একটা সুন্দর দেশ তৈরি করি। আর এই সুন্দর দেশ তৈরি করার জন্য প্রথম আপনার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আপনাকে আপনার জায়গা থেকে পজিটিভলি কাজ করতে হবে, আপনার ক্যারিয়ারের জন্য, আপনার ইনকামের জন্য, এবং আপনার নেক্সট জেনারেশনকে এগুলো শেখাতে হবে। তাদের নলেজ ইনক্রিজ করতে হবে, তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে বলতে হবে যে দেশের জন্য ভালো কিছু করতে হলে তোমাকে ভালো চিন্তা করতে হবে। তোমাকে শুধু খালি রাজনীতির পিছনে লেগে থাকলে হবে না। তোমার চিন্তা ভাবনার উন্নতি করো, টেকনোলজির উন্নতি করো, তাহলেই দেশের উন্নতি হবে।